মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের 23তম আয়াত, এই আয়াতকে সামনে রেখে এবং যে হাদিস পাঠ করেছি সেই হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু আমাদেরকে, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ যারা ছিলেন তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। শুধু তাদেরকে নয়, আমাদের পরবর্তী যারা আসবে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, যে আসমানের নিচে আমরা বসবাস করি, যেই জমিনের উপর আমরা বসবাস করি, এই আসমান জমিনটাকেও তিনি সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, যে খাবারগুলো আমরা গ্রহণ করি, যে খাদ্য খাই, সেই খাবারগুলোই সেই মহান আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, যেই সূর্যের তাপে আমরা আলো পাই, সূর্যের কিরণ, সূর্যের তাপ না থাকলে যে জমিনের মধ্যে ফসল উৎপাদন হবে না, সেই সূর্য এবং যেই আধার অন্ধকার রজনীতে ডিম লাইটের ব্যবস্থা, চাঁদ, সেই চাঁদকেও তিনি মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পাহাড় পর্বত, অর্থাৎ আমরা দুই চোখে যা কিছু দেখি অথবা না দেখি, সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার ফায়সালা, ওয়া কাদা রাব্বুকা, তোমাদের রবের ফায়সালা, যেই রব তোমাদেরকে বানাইলেন, যেই রব তোমাদেরকে সৃষ্টি করলেন, আসমান ও জমিন বানাইলেন, আসমান ও জমিন সৃষ্টি করলেন, তোমাদের খাবারের ব্যবস্থা করলেন, স্বাস্থ্যের ব্যবস্থা করলেন, রোদ বৃষ্টি সব কিছু যেই আল্লাহ তাআলা, যেই রব ব্যবস্থা করলেন, যেই রব তোমাকে মায়ের পেট থেকে লালন পালন করে দুনিয়ার জীবনে তোমার চিন্তা চেতনা বুদ্ধি দান করেছেন, যখন তোমাদের বুদ্ধি হয়েছে, জ্ঞান হয়েছে, এবার আল্লাহ তাআলা বলতেছেন, হে বুদ্ধিমান ব্যক্তিরা, হে জ্ঞানী লোকেরা, তোমরা এবার শুনো, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের ফায়সালা, তোমার মালিকের ফায়সালা, তোমার রবের ফায়সালা কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র সেই রব, যে বানানেওয়ালা, যিনি সৃষ্টিকর্তা, সেই মহান রবের একমাত্র ইবাদত বন্দেগী তোমাদেরকে করতে হবে। একমাত্র আল্লাহ পাকের ইবাদত, এটা আরবি শব্দ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এটাকে বলা হয়, এর অর্থ করা হয়েছে যে একমাত্র তারই ইবাদত করতে হবে, আল্লাহ পাকের ইবাদত করতে হবে, তোমাদের রবের ইবাদত করতে হবে। তো আল্লাহ তাআলার রুবুবিয়তের সাথে আমরা অন্য কিছুকে অংশীদার করব না, এটা তো আমরা জানি, আমরা মানি এবং আমরা বিশ্বাস করি, যার কারণে আমরা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দিই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ফায়সালা জানিয়ে দেওয়ার সাথে সাথে আরেকটি ফায়সালার ঘোষণা দিয়েছেন, আরেকটি সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সেই সিদ্ধান্তটা কি? পরের আয়াতের পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বুদ্ধিজীবীরা, ও দুনিয়ার শিক্ষিত মূর্খ যত শ্রেণী পেশার মানুষ হও না কেন, সমস্ত দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে কথা জানিয়ে দিতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের রব হিসেবে আমার ইবাদত করার পরে তোমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের যে পিতা মাতা আছে, তোমাদের মা বাবা, তোমাদের আব্বা আম্মা, তাদের প্রতি তোমরা ইহসান করবে। এটা কার ফায়সালা?
আল্লাহর ফয়সালা। আল্লাহ বলছেন ওয়াকাদা রব্বুকা, তোমার রব, তোমার সৃষ্টিকর্তা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। এর মধ্যে আর কোনো গরমিল করা যাবে না, পরামর্শ করা যাবে না। যেটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দেন, ওই সিদ্ধান্তকে পরিবর্তন করার কোনো পরামর্শ করলে সেটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার শামিল হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করবে, উত্তম আচরণ করবে, উত্তম আখলাক দেখাইবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানেরা, যদি তোমাদের পিতা মাতার দুইজন অথবা একজন তোমাদের জীবদ্দশায় যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তারা এমন হায়াত পাইছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, আও কিলাহুমা, অথবা উভয়জন যদি এরকম বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিউ, তাহলে তোমরা তোমাদের মায়ের সামনে, বাবার সামনে উফ শব্দটাও ব্যবহার করবে না। উফ শব্দটা আরবি গ্রামারে বলা হয়েছে, এটার দুইটা অর্থ। একটা হলো তুমি তোমার মায়ের সামনে তোমার কষ্টকে, বাবার সামনে কষ্টকে পেশ করবা না। আরেকটা হলো এমন কোনো কথা বলবা না যেই কথা বলার কারণে, যে আচরণের কারণে মা বাবা বলে উহ আহ, এরকম ব্যথা বেদনাদায়ক শব্দ ব্যবহার করে, এরকম যেন না হয়। ওয়ালা তানহারহুমা, আরেকটা নির্দেশ দিলেন, পিতা মাতাকে ধমক দিও না। ওয়ালা তানহারহুমা, তোমার আব্বা আম্মাকে ধমক দিও না। তাহলে কয়টা কথা বললেন? একটা হলো মা বাবার সাথে উত্তম ব্যবহার করার কথা বললেন, ইহসান করার কথা। আর পিতা মাতা যদি উভয় অথবা একজন বয়স্ক হয়ে যায়, তাদের সামনে উফ শব্দটাও বলা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। আবার বলতেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর তোমার মায়ের সাথে, বাবার সাথে তুমি বলো এমন কথা, যেই কথাটার মধ্যে কারিমা, যেই কথাটা হবে নরম, একবারে মিষ্ট। আরবি গ্রামারে কারিম শব্দ বলা হয় যেই শব্দের মধ্যে কোনো বিষণ্ণতা নাই, রাগান্বিত নাই, যার মধ্যে শুধু মহাব্বত, ভালোবাসা, এটার মধ্যে মায়া জমে যায়, নরম, যার মধ্যে কঠোরতা নাই, যে আওয়াজের মধ্যে কোনো কষ্ট কাঠিন্যতা নাই, বিরক্তিবোধ নাই, একদম মায়া মহব্বতের কথাগুলো, মিষ্টি কথাগুলো তুমি তোমার আব্বা আম্মার সাথে ব্যবহার করো, বলো। বলেন না সুবহানাল্লাহ। ফায়সালা কে দিছেন? আল্লাহ দিছেন। আল্লাহ তাআলা ফায়সালা দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি এই ফায়সালা না দিতেন, যে অবস্থা, তাহলে যে কোন অবস্থায় যাইত এটা আল্লাহ পাক ছাড়া কেউ ভালো জানে না। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি, আবার বলেছেন তোমাদের হাতের ডানাগুলো, তোমাদের যে হাতের ডানাগুলো আছে, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি, তোমাদের হাতের ডানাগুলো দয়া পরবশ হয়ে তাদের সামনে বিছিয়ে দাও, তাদের সামনে নত হয়ে যাও। তোমার এই হাত, তোমার এই শরীরের দেহ, শক্তি, সামর্থ্য সব কিছু তাদের জন্য অখফিদ, নরম করে দাও। লাহুমা, তাদের জন্য জানাহাদুল্লি মিনার রহমাতি, পিতা মাতার জন্য তোমরা তোমাদের যে হাতগুলো আছে সেই হাতগুলো নম্রভাবে তাদের সামনে মাথা নত করো, তাদের সামনে স্যালেন্ডার করো। পিতা মাতার সামনে কঠিন হইও না, কঠিন হওয়া যাবে না।
পিতামাতার সামনে একবারে নম্রভাবে মাথা নত করতে হবে। অর্থাৎ পিতামাতার সামনে চেঁচামেচি, তারা কষ্ট পায় এমন কিছু করা যাবে না। পাখি যেমন উড়ে উড়ে ডানাগুলো মেলে মেলে আস্তে আস্তে মাটিতে বসে যায়, আমাদেরকেও আমাদের আব্বা আম্মার সামনে এরকম ভাবে আমাদের মাথাকে নত করতে হবে। জি আব্বা, জি আম্মা, যে আপনাদের হুকুমগুলো আমাদের শিরোধার্য, অর্থাৎ আপনার হুকুম অমান্য করার কোনো সুযোগ আমাদের নাই, এরকম ভাবে বলতে হবে। পিতা মাতার সামনে কোনো কঠিন বাক্য ব্যবহার করার কোনো অনুমতি নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, কোথাও নাই। পিতা মাতার সামনে সুন্দর ব্যবহার, আচার আচরণ করতে হবে। এরপরে আল্লাহ পাক বলেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর তোমরা আমার কাছে তোমার পিতামাতার জন্য দোয়া করো, এইভাবে দোয়া করো যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের পিতা মাতার প্রতি এমন দয়া করুন, এমন রহম করুন, যেমন ভাবে পিতা মাতা আমাদেরকে ছোটকালে রহম দয়া করে লালন পালন করেছে। পিতা মাতা আমাদেরকে কিভাবে লালন পালন করছে এটা তো যারা আমরা পিতা হয়েছি সবাই জানি। একটা সন্তান অসুস্থ হয়ে গেলে বুকে ঝরায়া তাকে কতবার চুমু খায়, এটা একমাত্র পিতা মাতারাই বলতে পারবে। তো আমরা যে বড় হয়েছি, আমাদের পিতা মাতারা এরকম কি আমাদেরকে আদর করে নাই? অবশ্যই আদর করেছে, এর চেয়েও বেশি আদর করেছে, এর চেয়েও বেশি আমরা যতটুকু করি এর চেয়েও বেশি কষ্ট করেছে আমাদের জন্য। কারণ এখনকার যুগ আর আগের যুগটা অনেক তফাৎ। কিভাবে বেশি করলো এটা একটু পরীক্ষা করলে বোঝা যায়। এখন টাকা পয়সা, ঘর বাড়ি, কাপড় চোপড় কোনো কিছু অভাব নাই, ডিজিটাল দেশ। এই কি বলে, বাচ্চাদেরকে লালন পালন করার জন্য প্রস্রাব এগুলো মায়েদের বাবাদের শরীরে লাগে না, ব্যবস্থা আছে। আর আগে এটা ছিল না, তারা অনেক বেশি কষ্ট আমাদের জন্য করছে। তাহলে আমরা তাদের জন্য কি করা উচিত? তাদের জন্য আমাদের বেশি বেশি দোয়া করা উচিত। হাদিসের মধ্যে কি আসছে যে তোমাদের কি জান্নাত দরকার? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমাদের তো জান্নাত দরকার। বলছেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমাদের আব্বা আম্মাই তোমার জান্নাত, তারাই বড় পীর সাহেব। আমরা মাজারে যাই, বিভিন্ন পীর ধরি, এই ধরি সেই ধরি। পিতা মাতা হলো সবচেয়ে বড় পীর। পিতা মাতার চাইতে বড় পীর এই পৃথিবীর জমিনে আর নাই। আল্লাহ রসুল বলছেন হুমা জান্নাতুকা, ডাইরেক্ট বলছেন এই পিতা মাতা তোমাদের জন্য জান্নাত। হুমা নারুকা, আবার বলছেন এই পিতা মাতাই তোমাদের জন্য জাহান্নাম। যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের ফয়সালা হবে। আর তারা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, তাহলে সাবধান, তোমার জন্য এই পিতামাতার নারাজি জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আর কোনো বদামল লাগবে না, আর কোনো নামাজ পড়ো, যাই করো, তাহাজ্জুদ পড়ো, যাই কিছু করো, পিতা মাতার সাথে যদি দুর্ব্যবহার করো, খারাপ ব্যবহার করো, আর পিতা মাতা তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, আমার কথা না আল্লাহ রসুল বলছেন, তাহলে তোমার জন্য জাহান্নাম। আরেক হাদিসে আছে, রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদি ওয়াসাখাতা রব্বি বিসাখাতাল ওয়ালিদি, পিতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে, আর পিতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহ পাকের অসন্তুষ্টি রয়েছে। এজন্য আমার কলিজার ভাইয়েরা, আমি সকলের কাছে অনুরোধ করব, সকলের কাছে আবেদন করব, আমাদের যাদের আব্বা আম্মা আছে আমরা অবশ্যই তাদের সেবা করব, তাদের যত্ন করব, তাদের খোঁজখবর নেব, তাদেরকে আমরা ভালোবাসব, তাদেরকে মহব্বত করব। কতটুকু মহব্বত করব? যতটুকু আমার সাধ্যে কুলায়, সাধ্যে কুলায়, সাধ্য অনুযায়ী আমাকে মহব্বত করতে হবে। গা ছাড়া শুধু নামকে আসতে পিতামাতার খবর নিলে হবে না,
বরং আমার যতটুকু সাধ্য সে সর্বোচ্চ সাধ্য অনুযায়ী আমার পিতামাতাকে খেদমত করতে হবে। আলোচিত ঘটনা আপনারা সকলেই জানেন, মিরপুর 11-তে যেই মা ঈদের আগে হয়তোবা ইন্তেকাল করছে, ঈদ সহ বিগত 7 দিন যাবৎ মৃত্যুবরণ করছে। ডাক্তার বলছে 7 দিন আগে ইন্তেকাল করছে। যারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন মায়ের শরীরে কি অবস্থা হয়েছে, এক সন্তান ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, যুগ্ম সচিব সরকারের, আরেক সন্তান ডক্টর আশিকুর রহমান, কানাডা আপনার বুয়েট কলেজের শিক্ষক, আরেক সন্তান আতিকুর রহমান, কানাডা প্রবাসী, 3 জন সেটেল। একটা কন্যা সন্তান আছে, তার নাম দেখলাম নাসরিন সুলতানা, সেও একটা স্কুলের শিক্ষিকা। সবাই সেটেল, সবারই টাকা পয়সা সব কিছু আছে। বর্তমান সময়ে তার মায়ের খেদমত, যেই মা তাকে লালন পালন করেছে, তারাও তো ডিজিটাল যুগের লোক না, একটু আগের যুগ। তাদেরকে তার মা কি পরিমাণ কষ্ট করে লালন পালন করেছে, শিক্ষা দীক্ষা দিয়েছে, এটা একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। যাই হোক, সেই ঘটনা আমার বলার উদ্দেশ্য না। এই ঘটনাটা হাজারো মানুষকে কাঁদিয়েছে, হাজারো মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করেছে। আমরা চাই আমাদের আব্বা আম্মা যারা আছেন তাদেরকে আমরা সেবা যত্ন করব, খেদমত করব। তবে এতটুকু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমার সন্তানটাকে আমি শিক্ষা দেওয়ার আগে, শিক্ষিত করার আগে তাকে আমরা মানুষ করার জন্য চেষ্টা করি। মানুষটা কিভাবে করব, এটা আমাকে প্র্যাকটিক্যালি মানুষ করতে হবে। আমি আমার মায়ের সেবা করব, বাবার সেবা করব, আমার সন্তানটা দেখবে যে আমার বাবা তার মা বাবাকে কিভাবে সেবা করে, তাদের কথা কিভাবে শুনে পালন করে। আমার সন্তানদেরকে যখন এগুলো দেখাইব, প্র্যাকটিক্যালি দেখাইব, আমার আব্বা আম্মা যদি ইন্তেকাল করে থাকে, আমার সন্তানটাকে নিয়ে বারবার কবরের পাশে যায়, মায়ের কবরে যায়, বাবার কবরের পাশে যায়, চোখের পানিগুলো ছেড়ে দেই, একটু তাদের জন্য দোয়া করি। আমার সন্তানটা দেখবে, শিখবে, এটা তার ভিতরে মনুষ্যত্ব পয়দা হবে, মানবতা আসবে। আমার বাবা নেই, বাবার যদি ভাই থাকে, চাচা, মা না থাকলে মায়ের বোন, খালা, তাদের সাথে উত্তম ব্যবহার করি, তাদেরকে দাওয়াত দেই, সন্তানদেরকে দেখাই এটা আমার মায়ের বোন ছিল, আমি মাকে শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। মা আজ নেই, মায়ের বোনকে সম্মান করতেছি, শ্রদ্ধা করতেছি। আমার সন্তানটা এখান থেকে অনেক কিছু শিখবে, অনেক কিছু জানবে, বুঝবে, অনেক আদব কায়দা শিখতে পারবে। আমার চাচার সাথে ব্যবহার করি ভালো, আমার সন্তানটাকে দেখাই আমার বাবা নাই, আজকে আমার বাবা যদি থাকতো তাকে আমি সম্মান করতাম, শ্রদ্ধা করতাম। আজকে আমার বাবার ভাই, চাচার সাথে আমি ভালো ভালো ব্যবহারগুলো করতেছি। আমার বাবার বন্ধু যারা ছিল তাদের সাথে ভালো ব্যবহার করি, মুরব্বীদের সাথে শ্রদ্ধা ভক্তির সাথে, সম্মানের সাথে উত্তম আচরণগুলো আমরা করি। তাহলে আমাদের সন্তানরা এগুলো থেকে, আমাদের থেকে অনেক কিছু শিখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহ সারা দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহকে, সমস্ত সন্তানদেরকে তাদের পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। সন্তানদের খেদমতে যেন তারা খুশি থাকে, সেই তৌফিকটুকু যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে না ইনশাআল্লাহ পড়ে নিন।